আর ইসরায়েলকে প্রত্যাখ্যান করেছে। তাদের হাতে সব ধরনের ক্ষমতা, শক্তি, টাকা পয়সা, অস্ত্র সব থাকার পরেও তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শত শত তরুণ কেফিয়ে জড়িয়ে ফিলিস্তিনের পক্ষ নিয়েছে, গাজার মজলুম মানুষদের পক্ষ নিয়েছে। সুতরাং মুসলিম নেতাদের এটা বোঝা উচিত যে তরুণরা আর কোনো ক্ষমতা, কোনো দখলদারিত্বকে ভয় পেয়ে চলে না। সুতরাং আমাদের মুরব্বী নেতারা, আমাদের মুরব্বী যারা আছে সারা পৃথিবীতে, তারা কি এখন তাদের তরুণদের, তাদের জনগণদের সাথে থাকবেন, নাকি এখনো বিশ্ব মোড়লদের পায়ে পানি ঢেলে যাবেন? সেটা এখন তাদের সিদ্ধান্ত। আমরা তাদেরকে বলে দিতে চাই এখানে দাঁড়ানোর মাধ্যমে যে আমরা মুসলিমদের পাশে আছি, যা কিছুই হয়ে যাক না কেন আমরা ফিলিস্তিনের মুসলিম মানুষদের পক্ষে আছি। আমরা পৃথিবীর যেখানেই জুলুম তারই বিপক্ষে আছি এবং বাইতুল মাকদিস এটি যে আমাদের কিবলা, এটি রক্ষার দায়িত্ব যে আমাদের, সেটি আমরা সে সম্পর্কে সচেতন এবং সবার মধ্যে আমরা সেই সচেতনতা ছড়িয়ে দিতে চাই। সবশেষে আমি ফিলিস্তিনের সেই সব মুসলিম ভাই বোনদের বলছি, আপনাদের উদ্দেশ্যে আমাদের শুধু সালাম। আমরা বিশ্বাস করি আপনারা উম্মতের ইজ্জত এবং আস্থা ভরসার প্রতীক। এই পৃথিবীতে বর্তমানে যদি আমাদের সামনে কোনো আস্থা থাকে, কোনো ভরসা থাকে, কোনো আশা আকাঙ্ক্ষা থাকে, আমাদের যদি কোনো রোল মডেল থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের ফিলিস্তিনের মুজাহিদ ভাই বোনেরা। আমরা ফিলিস্তিনের গাজার সেই সব বীর মায়েদের প্রতি আমাদের সালাম, যারা তাদের সন্তানদেরকে জন্মই দেন মুজাহিদ হিসেবে তৈরি করার জন্য, বাইতুল মাকদিস এবং ফিলিস্তিনের জন্য উৎসর্গ করার জন্য, যারা তাদের ছোট ছোট সন্তানদেরকে দৃঢ়তা, মনোবল এবং সাহসের শিক্ষা দিয়ে থাকেন, তারা তাদের সন্তানদের অতি মমতায় লালিত পালিত সন্তানদেরকে একের পর এক শাহাদাতের দিকে ঠেলে দিয়ে থাকেন। তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং সালাম। আমাদের শ্রদ্ধা এবং সালাম সেই ফিলিস্তিনের সেই সমস্ত নেতাদের প্রতি যারা তাদের ঘর বাড়ি, পরিবার, পরিজন, বংশ সবকিছু বিসর্জন দিয়েছে, কিন্তু কোনোদিন বাতিল শক্তির সাথে আপোষ করেনি এবং সব সময় সর্বাবস্থায় দৃঢ়তার সহিত উম্মতকে নেতৃত্ব দিয়েছে। যে বাইতুল মাকদিস রক্ষা করার দায়িত্ব ছিল গোটা মুসলিম উম্মার, সেই দায়িত্ব তারা একা নিজেদের কাঁধে বহন করে নিয়ে চলছে। সর্বশেষ আমি ধন্যবাদ জানাতে চাই, শুকরিয়া এবং সালাম জানাতে চাই ফিলিস্তিন মুক্তি আন্দোলনের অন্যতম মূল সংগঠক হামাসকে, যারা একা পৃথিবীর সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে কঠিন, সবচেয়ে নিষ্ঠুর এই সংগ্রামে নেতৃত্ব দিচ্ছে। তারা সবচেয়ে কঠিন পরিস্থিতিগুলো মোকাবেলা করেছে, মানবতার সবচেয়ে ভয়াবহ জুলুমকে তারা মোকাবেলা করেছে। সেই সাথে তারা এর মধ্য দিয়েও দৃঢ়তার সহিত, সাহসের সহিত, অবিচলতার সহিত, ইখলাসের সহিত টিকে থেকেছে, জনগণকে নেতৃত্ব দিয়েছে এবং এই মুক্তি আন্দোলনকে সব সময় জারি রেখেছে।